জয় জগন্নাথ। তো এদিকে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি গন্তব্যের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আশা করি থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো তোমরা এতক্ষণে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি পুরী। তো আমাদের গন্তব্যের পথে রওনা দেওয়ার সঙ্গী ছিল বন্দে ভারত, আর তার টাইম ছিল সকাল 6টায়। তো সঠিক টাইমে ট্রেন চলেও এসেছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো ভেতরে তো চলে এসছে, এবার সিট নাম্বার অনুযায়ী নিজের নিজের সিটে বসে পড়ি চলো। আর এই যে আমাদের 3টে সিট এখানে, আর উপরে আমাদের জিনিসপত্র রেখে দিয়েছি। আর এটা আমার ফার্স্ট টাইম ছিল বন্দে ভারতে ট্রাভেল। তো আমার সাথে সাথে তোমাদেরকেও চলো ট্রেনের ট্যুরটা দেওয়া যাক। তো এটা ছিল খাবার দাবার খাওয়ার জন্য জায়গাটা, আর এর নিচে ছিল পা রাখার একটা স্পট। চলো এবারে মেন জিনিসের দিকে যাওয়া যাক। এটা হলো ট্রেনের ওয়াশরুম। তো এখানে একটা হাত ধোয়ার জন্য অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনের ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট পরিমাণে পরিষ্কার। তো হাত ধুয়ে হাত শুকিয়ে চলে এসেছি নিজের সিটে। আর এদিকে সকাল সকাল দিয়ে দিয়েছে চা আর বিস্কিট। লোকাল ট্রেনের মতো তোমাকে কিন্তু চা এখানে বানিয়ে দিয়ে যাবে না, নিজের চা তোমাকে নিজেই তৈরি করে নিতে হবে। আরে মজা করছিলাম গাইস। তো এখানে বাইরের দৃশ্য দেখতে দেখতে চাটা উপভোগ করা যাক। আর চা খেতে খেতে হট করে ওপর দিকে খেয়াল গেল, দেখো এখানে টাচ করলেই লাইটগুলো চলে যাচ্ছে। আর এতক্ষণ জার্নিতে সময় কাটানোর জন্য বন্দে ভারতের ওয়াইফে এই কটার মুভি সাজেশনও ছিল। তো এদিকে মুভি দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। তো চলো খুলে দেখা যাক কি কি আছে। তো ব্রেকফাস্টে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, অমলেট, ব্রাউন ব্রেড, আরও অনেক কিছু। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি পুরী। তো সকাল 6টায় ট্রেনটা ছেড়েছিল আর আমরা পৌঁছেছি 1:30টা নাগাদ। আসলে প্রচণ্ড কুয়াশার কারণে ট্রেন কিছুটা লেট ছিল। তো হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়ে এখন চলে যাব সমুদ্রের ধারে। আর জানি না আমাদের সমুদ্রে বেড়াতে আসার সাথে বৃষ্টির কি সম্পর্ক, কারণ আমরা যখনই সমুদ্রে বেড়াতে আসি তখনই বৃষ্টি দেখা দিয়ে যায়। তো এই কথা বলার কারণ হলো আগামী 2 দিন ধরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তোমরা যারা আমার দীঘার ব্লগটা দেখেছো তোমরা হয়তো খেয়াল করেছো, আমরা যেদিন দীঘায় গেছিলাম তো প্রথম দিনটা বৃষ্টির জন্য হোটেলেই কাটাতে হয়। যাই হোক, সমুদ্রের ধারে এলে কিন্তু একটা আলাদা শান্তি অনুভব করা যায়। তো আজকে হলো আমাদের পুরী ভ্রমণের 2য় দিন। তো সকাল সকাল আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে। তো গাইস, আজকে হলো আমাদের পুরীতে 3য় দিন, আর আজকে আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরে। তো চলো জগন্নাথ মন্দিরের বাইরেটা যেইটুকুনি তোমাদেরকে দর্শন করানো যাক, তো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এখন আমরা আছি মন্দিরের পিছন সাইডটাতে। তো এই জায়গাটায় জুতো, মোবাইল সব থুয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আর আগের দিন তোমাদেরকে বলছিলাম না বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আজকে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে। আর এই বৃষ্টিকে উপেক্ষা করে মন্দির পরিক্রমা করা যাক চলো। আর মন্দিরের ভেতরে যেহেতু ফোন এলাও নেই, তাই মন্দিরের বাইরেটা এবং আশপাশটা তোমাদের সাথে শেয়ার করছি। আর শুনেছি মন্দিরের এই অশোক চক্র দেখলেই নাকি জগন্নাথ দেব দর্শনের পূর্ণ লাভ হয়। তো গাইজ, আজকে হলো আমাদের পুরীতে ডে 3। তো আজকে আমরা এখন যাব নন্দনকানন চিড়িয়াখানায়। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো যাত্রাপথে আমরা ব্রেকফাস্ট করার জন্য এই রেস্টুরেন্টটাতে দাঁড়িয়েছিলাম। তো ব্রেকফাস্টে আজকে আমাদের ছিল পুরি আর চানা, সাম্বার আর কোকোনাট চাটনি। তো আমরা এখন চলে এসেছি কোণারক সূর্য মন্দিরে। তো টিকিট কেটে এখন মন্দিরের ভেতরে ঢোকা যাক। আর এখানে এসে আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছিলাম। মন্দিরের বাইরে সেলফি স্টিক বিক্রি হচ্ছিল। তো সেলফি স্টিক কেনার পর সেটা ফোনের সাথে কানেক্ট করে ভিডিও করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত একটা ভিডিওতেও সাউন্ড আসেনি। আর এখানের এই দাদু আমাদেরকে মন্দিরের সম্পর্কে বলছিলেন, কিন্তু ভিডিও রেকর্ড হলেও একটা সাউন্ডও ভিডিওতে ওঠেনি। তো যাই হোক, ইনি আমাদেরকে মন্দিরের পিছনের ইতিহাসই বলছিলেন। তো এখন আমাদের কোণারকের সূর্য মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাব নন্দনকানন চিড়িয়াখানায়। তো
কোনারকের সূর্য মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তো আমরা একটা ভেজ থালি অর্ডার করেছিলাম। তো এখানে ছিল সাদা ভাত, পাঁপড়, ডাল, একটা তরকারি, উচ্ছে ভাজা আর একটা ফুড কাস্টার্ড। তো লাঞ্চ সেরে আমরা চলে এসেছি নন্দনকানন জুওলজিক্যাল পার্কে। তো চলো ভেতর থেকে তোমাদেরকে ঘুরিয়ে আনা যাক। তো চিড়িয়াখানা থেকে আসার পর আমাদের এখানে হচ্ছে ছোটোখাটো করে একটা বার্থডে সেলিব্রেশন। তো আজকে আমাদের টিম মেম্বারের একজনের বার্থডে, তো সেটাই সেলিব্রেট করা হচ্ছে। তো আজকের মতো ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর দেখা হচ্ছে পুরী ভ্রমণের সেকেন্ড পার্ট নিয়ে।